রাবিয়া বসরি যখন দুনিয়া থেকে চলে যায়, ওই রাবিয়া বসরিকে যখন কবরে রাখা হয়, কবরে যখন ফেরেশতারা আসলো, ফেরেশতারা আসা যখন রাবিয়া বসরিকে প্রশ্ন করলো, হে রাবিয়া বসরি, তুমি বলো তো তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবী কে ছিল? রাবিয়া বসরি বলে, হ্যাঁ আল্লাহর ফেরেশতারা, তোমরা কোথায় থেকে আসলাম? বলেন তো, এই কথা যে মহিলাগুলো বলতেছে, এই মহিলাটার পাওয়ার কম না বেশি? আমি আপনি কইতারাম কবরের কথা, যদি আমার আপনার ইমান দুর্বল হয়, তো ইমান যাদের পাওয়ার আছে তারা কবরে ফেরেশতাদের সাথে কথা বলবে। রাবিয়া বসরি বলে, তোমরা কোথায় থেকে আসলাম? ফেরেশতারা বলে, ও রাবিয়া বসরি, তোমারে যে প্রশ্ন করলাম, সেই প্রশ্নের উত্তর না দিয়া তুমি কেন আরেকটা প্রশ্ন আমাদেরকে করলাম? রাবিয়া বসরি বলে, তোমরা আগে বলো তো তোমরা কোথায় থেকে আসলা? ওই ফেরেশতারা বলে, আমরা আল্লাহর শত শত আসমানের উপর থেকে এই জমিনের মধ্যে আসলাম। এই জমিনের মধ্যে আইসা তোমার সওয়াল জবাব করতেছি, তোমার রূপকে সওয়াল জবাব করতেছি। তুমি যদি সঠিক উত্তর দিতে পারো, আল্লাহর জান্নাত তোমার জন্য রেডি আছে। ওই রাবিয়া বসরি বলে, হ্যাঁ ফেরেশতারা, শত শত আসমানের উপর থেকে তোমরা মাটির কাছে আইসা, জমিনে আইসা আমি রাবিয়াকে প্রশ্ন করো আমার রবকে, আর আমি রাবিয়া বসরি, তোমরা যদি শত শত মাইল দূরে থেকে আইসা তোমরা তোমাদের প্রভুকে বলতে না পারো, আমি রাবিয়া বসরি 3.5 হাত মাটির নিচে আইসা কেমনে আমি আমার মালিকের বইলা যাই? বুঝছেন কি বলছে? যে তোমরা শত শত আসমানের নিচের দিকে এখানে আইসা যদি তোমাদের প্রভুকে না বলতে পারো, তাহলে আমি মাত্র 3.5 হাত কবরের নিচে আসলাম, আমি আমার মালিকরে কেমনে বইলা যাই? আমি আমার মালিকরে কেমনে বইলা যাই? এই কথা বলার পরে গায়েবী আওয়াজ আসলে, হ্যাঁ ফেরেশতারা, রাবিয়া বসরি আর প্রশ্ন করা দরকার নাই। রাবিয়া বসরির কবরটারে জান্নাতের বিছানা তোমরা বিছায়া দাও।